পুরো রাস্তা পুরো এলাকা ডুবে। কল্যাণী রোডের কানেক্টরের ব্রিজটা এখান দিয়ে ঢুকবে, সেই জন্য এটাতে ইনভেস্ট করা। আবার সব দোকান ভেঙে দিয়েছে, তার একটাই কারণ হচ্ছে GoPro স্টপ ক্যাপচার। Put my heart in your hands till it came back round. Didn't think that you'd fallen so deep. Didn't know that I had it in me. Guess my sanity breaks away too easy. Bring it to a halt, back down. Bring it to a halt, you're whack and it's all your fault. Back down. Bring it to a halt, you're whack and it's all your fault. Back down, back down, back down, back down. That's how it was, and that's how it is. Back to another vlog. I hope you guys তোমরা সবাই খুব ভালো আছো, সেফ আছো এবং সুস্থ আছো। আজ ভোর থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, জল জমে একদম একাকার অবস্থা। জলে আমরা নাজেহাল, তবুও সুখবর আছে, সেটা হচ্ছে কি চাকরি, শারীর নতুন চাকরি হয়েছে, সেটা উইপ্রোতে। আজ ওর জয়েনিং, ঠান্ডা মাথায়, অত টেনশন করার কিচ্ছু হয়নি। তো আজকে অফিসিয়ালি এই গোপ্রোতে সমস্ত কিছুটা শ্যুট হবে। এই গোপ্রোর ফুটেজ টেস্ট করব, ভয়েস টেস্ট করবো, বিকজ উলানজির কেস, মাইকের একটা সবটাই চলে এসেছে আমার কাছে। বাট শুধুমাত্র ফাইনালি আসার দরকার ছিল এই টেম্পার গ্লাসটা। সকাল সকাল অ্যামাজন থেকে এই কুরিয়ারটা আমার এসছে। আমার টোটাল ব্লগিং সেট আপ কমপ্লিট, যা যা আসার ছিল সবকটা চলে এসছে। শুধুমাত্র ব্লগিং জিনিস নয়, আমার পুরনো যে সাইকেল, সেই সাইকেলটাও চলে এসছে। বিকজ আমি সাইক্লিংটা আবার শুরু করবো। অবভিয়াসলি জলটা কমলে পেট্রোলের দাম এত বেড়েছে, এক্সারসাইজটা হয়ে যায়, সেই জন্য সাইকেলটা এখানে আনা। সাইকেলের বেশ কিছু কাজ আছে, সেগুলো ঠিক করাতে হবে। ফাইনালি আমার ব্লগিং সেট আপ নিয়ে একটা ব্লগ করবো, বাট সেটা আজকে নয়। আজকের ব্লগটা হচ্ছে এই যে প্রোডাক্টগুলো এসেছিল সবটা আজকে ব্যবহার করে এগুলোর কি ফিডব্যাক সেগুলো দেখবো আমি। আর হচ্ছে কি ঠিকঠাক মাইক অ্যাডাপ্টার কাজ করছে কিনা, কারণ অনেকেই বলেছে যে GoPro9 মাইক অ্যাডাপ্টারে কাজ করে না। আমি যদিও এটাকে আপডেট করে নিয়েছি, আপডেট করার পরে এটা মাইক অ্যাডাপ্টার কাজ করছে কিনা সেটা আমরা দেখবো। সকালে যে ড্রিঙ্কটা খাচ্ছিলাম সেটা হচ্ছে কি লেবু জল, মিডিয়া রেজলিউশন বলতে পারো। সেটা হচ্ছে কি আমি আর শাইনি ঠিক করছি যে আমরা এবার রেগুলার এক্সারসাইজ করবো। ইভেন আমরা শুরু করে দিয়েছি, 2-3 দিন হয়ে গেলে আমরা এক্সারসাইজ করছি এবং আমরা ভাত খাওয়া বন্ধ করে দিয়েছি। সঠিক ডায়েটে আমরা বাঁচছি। দেখি আজকে আমাদের এই গোপ্রো মোটো ব্লগিং সেট আপ কি ফিডব্যাক দেয় সেটা আজকে আমরা দেখবো। লেটস গো। কফি খাই, তারপর সাইকেলের কি গল্প, বেশ কিছু গল্প আছে সেটা শুনবো। তো এইটা হচ্ছে আমার সাইকেল, যে সাইকেলটা ও বাড়িতে ছিল। এটা 2014 এটা কেনা, 2014 পুজোর সময় এটা কেনা হয়েছিল। তখন আমার ইউনিভার্সিটি যাওয়ার জন্য এই সাইকেলটার ভীষণ প্রয়োজন হয়েছিল। আমি এটা নিয়ে 4 বছর ইউনিভার্সিটি গেছি এসেছি। তো আমার যারা ইউনিভার্সিটি বন্ধু বান্ধব, যারা ভিউয়ার্স আছে, তারা জানে যে এভরিডে ইউনিভার্সিটি যেতাম, আসতাম। আমার দলের রিহার্সালে আমি এটাতে যেতাম, কাছাকাছি কোনো শো থাকলে সেখানেও আমি যেতাম। এই সাইকেলটা আমার এক সময় অসময়ের প্রচণ্ড ভালো সঙ্গী ছিল, তো সেটা আবার ফিরে এসছে। তার দুটো কারণ, একটা হচ্ছে গিয়ে আমাকে এক্সারসাইজ শুরু করতে হবে, আর দুই হচ্ছে পেট্রোল প্রাইস এতটাই বেড়েছে যে আমি লোকালের সামনাসামনি কোথাও গেলে আর বাইক নিয়ে যাব না, সেখানে সেই জায়গাগুলো আমি সাইকেল নিয়েই যাব। সেই জন্য এটাতে ইনভেস্ট করা, আবার এটাকে ঠিক করা। সাইকেলটা চেনটা শেষ প্রায়, ব্রেকগুলো পাল্টাতে হবে, ব্রেকের তারগুলো হয়তো একটু পাল্টাতে হবে, বাকি সাইকেলটা ঠিকই আছে। আমি সাইকেলিংটা আবার শুরু করব, যেটা বহু আগে বন্ধ হয়ে গেছিলো। আমি আগে রেগুলার সাইকেল যেতাম, তখন ফিট ছিলাম। তো এবার এক্সারসাইজ করবো। এক্সারসাইজ করার আগে একটা জিনিস করবো, সেটা হচ্ছে গিয়ে GoPro যে টেম্পার গ্লাসটা আছে সেটাকে চেঞ্জ করবো। I miss the family I used to have. I feel like everything's so different now. Sitting by the fire as we'd watch the flames burn out. I miss the days I wasn't afraid. Now I always have my guard up, hands on my face. I learned to cope with the stop capture. GoPro stop capture. GoPro stop capture. Protein shake, কারণ এটা খাওয়াটা দরকার। আইসোলেটেড প্রোটিন পাউডার,
আর এমনটা নয় যে শুধুমাত্র ব্যায়াম করলে বা জিম করলে প্রোটিন পাউডার খেতে হয়, এমনটা নয়। রেগুলার এক স্কুপ এনাফ। এক স্কুপে 27 গ্রামস প্রোটিন আছে। এরপরে স্নান খাওয়া দাওয়া করবো, তারপর দেখা হচ্ছে একবারে মোটো ব্লগিংয়ে বেরোবার আগে। চলো। সো ফাইনালি দুপুরবেলা সুন্দর একটা খিচুড়ি ডায়েট খাওয়ার পরে আমরা বসছিলাম নেটফ্লিক্স চিল করতে। এতদিন বাদে আমি আর শাইনি দুজনে মিলে মানি হেস্ট দেখছিলাম। ওকে চলো, মাস্ক লাগানো আছে, মাইক লাগানো, উলানজি কেস লাগানো, মাইক অ্যাডাপ্টার লাগানো। সাউন্ড কেমন কি আসছে এডিটের সময় বোঝা যাবে, তোমরা শুনতে পেলে কথার মজা নাও। এই হচ্ছে জলের অবস্থা, পুরো রাস্তা পুরো এলাকা ডুবে। এটা কালকে সকালের বৃষ্টির জল, এখনো নামেনি, ঠিক আছে। এখানে মোটামুটি একবার ঠিকঠাকভাবে বৃষ্টি হলে 3 দিন থেকে 4 দিন জল থাকে। এটা এখানটা একটু গড্ডা আছে। পুকুর এবং রাস্তা দুটো সমান, যারা নতুন আসবে তারা বুঝতে পারবেন না। কালকেই খাবার দিতে যে ছেলেটা এসেছিলো খাবার ডেলিভারি করতে, সেই ছেলেটা বুঝতে পারিনি বলে পড়ে গেছিলো। এখানে একটা বাম্পার আছে, কোথায় ভাই? এই 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 এখানে, হ্যাঁ। গাড়ির দুটো কাজ করাতে হবে, সেটা হচ্ছে গিয়ে চেনটা ঝুলে গেছে, চেনটা টাইট করাতে হবে এবং 2-3 দিন ধরে জল খাচ্ছে, তেল দিতে হবে। জল এনাফ খেয়ে নিয়েছে 2-3 দিনে, চেনে একটু তেল দেওয়ার দরকার। চলে এসছে দিল্লি রোড। দিল্লি রোডে উঠবো আমরা এক্ষুনি। দিল্লি রোডে জাগে এত দোকান ছিল, প্রায় 300-400 দোকান 2 ফুট মিলিয়েছিল, সেই 2 ফুট পুরো ফাঁকা হয়ে গেছে। अजीब यार, गजब है यार। পুলিশ চেকিং চলছে। এই যে দুপাশে দেখতে পাচ্ছ, এই দুপাশে দোকান ছিল, এই পাশেও দোকান, অসংখ্য দোকান, পরপর সব দোকান ছিল। সব দোকান ভেঙে দিয়েছে, তার একটাই কারণ হচ্ছে কি রাস্তা চওড়া হবে। এই দুপাশে রাস্তা, এটা 4 লেন আর 2 লেন আছে, এগুলো 4 লেন হবে। এই পাশে 4টে লেন 8টা লেন। দোকানগুলো ভাঙার মেন কারণ হচ্ছে এইখান থেকে কল্যাণী রোডের কানেক্টারের ব্রিজটা এখান দিয়ে ঢুকবে, তো সেই জন্য এইখানটা কনস্ট্রাকশন চলছে। আর পার্টিকুলার ব্রিজের পর থেকে ঢালাই কারখানা অবধি দোকান যত ছিল সব ভেঙে দিয়েছে, এরকম ছোটো ছোটো সব অস্থায়ী দোকান বসছে। এই দোকানটা কিছুদিন আগে বানিয়েছিল, দেখো সব অস্থায়ী দোকান বসছে গুড়ি গুড়ি ছোটো ছোটো করে। বিকালবেলায় কিছুক্ষণ আগে একটা বৃষ্টি হয়েছিল, হালকা একটা, ওটা ভয় দেখানো বৃষ্টি। কতগুলো ঝুপড়ি বাড়ি দেখছে, এগুলো সব ভাঙা পড়বে। আরে এগুলো তো সব জবরদখলি জমি, এগুলো সে কিছু একটা ব্যবস্থা হবে। এই সিগন্যাল অবধি দুপাশে যত দোকান ছিল সব ভেঙে দেওয়া হয়েছে। এতটা রাস্তা চওড়া হবে। আমার খুব খারাপ লাগছিল যেদিন আমরা যেই দোকানে রেগুলার আসতাম, সেই দোকানে দিদি প্রায় কেঁদেই দিয়েছিল, কারণ এখানে বহু লোক আছে, বহু দোকান ছিল যাদের ফ্যামিলি শুধুমাত্র এই দোকান থেকে চলতো। আর এ পাশ থেকে রেগুলার যা দোকান আছে সেগুলো থাকবে, সেগুলো আছে। আমরা এখন কোনো একটা দোকানে বসবো, চা খাবো। এই ঘুড়ির ওয়েদারে একটাই ভয় লাগে যে ঘুড়িতে আমার নিজেরও একটা মুখে কাটা দাগ আছে, সেটাও ঘুড়ির সুতোতেই কাটা। এবং কদিন আগে মাঞ্জার সুতোয়, চায়না সুতোয় গলা কাটা পড়েছে একটা ছেলের। এটা খুবই ডেঞ্জারাস। আমার মতে যে চায়না সুতো ব্যান করে দেওয়া উচিত। ব্যান করা আছে, তবু ব্যান করা সত্ত্বেও ছেলে পেলে ওড়াচ্ছে, চোরা কারবারিরা ব্যবসা করছে, চুটিয়ে ব্যবসা করছে। আরেকটা কাজ করা বাকি আছে, সেটা হচ্ছে গিয়ে স্টিকারটা, গোপ্রো স্টিকারটা লাগাবো। আমি আর শাইনি দুজনে মিলে ঠিক করেছি যে স্টিকারটা আমরা লাগাবো হচ্ছে এই জায়গাটায়। হ্যাঁ, শুকিয়ে গেছে। তো এখন অব্দি যারা ব্লগটা দেখে নিয়েছি তারা লাইক করে যেও, যারা নতুন দেখছো যদি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে পারো। কেমন লাগলো সেটা নিচে জানানো। এখানে তো দুটো ইনস্টাগ্রাম আইডি হলো, যেটা ইচ্ছে সেটা ফলো করতে পারো। তো এখানেই শেষ করবো, আর বেশি কথা নয়। জীবন ভারী সুন্দর, শুধু বাঁচতে হয়। সিনেম্যাটিক্স দেখো। আর কি করতে হবে জানো তো, eating all the things up on my plate. Game face when I step up in the place. I was born and when I watched the other day.